নববধূর সাজে আবারও নতুন করে হারাই গেল তাজা একটা প্রাণ। নববধূর সাজে মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। যেদিন তার বিয়ে সেদিন তাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়। পাশের বাড়িতে গ্যাঞ্জাম ছিল, সেখানে লোকজন শত্রুতা করে সেখান থেকে রাত্রিবেলা সেই নববধূ অর্থাৎ সদ্য বিয়ে হবে তখন তাকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ঘর থেকে তুলে নিয়ে যেয়ে তার দুহাত বাঁধা হয়। দুহাত বাঁধা, তারপর হাত, মুখ, চোখ, পা তার বাঁধা হয়। বাঁধার পরে তিস্তা নদীর ভিতরে ফালাই দেওয়া হয়। একটা মানুষের যদি হাত পা বাঁধা হয়, বাঁধা অবস্থায় যদি পানির ভিতর ফালানো হয়, তাহলে তো তার সাঁতার কাটার মতো কোনো অবস্থাই থাকে না, সে তো এমনিতেই মারা যাবে। সো মেয়েটার নতুন জীবনে, নতুন আরেকটা জীবনে, নতুন একটা অধ্যায় পা দেওয়ার আগেই সে দুনিয়ার মায়া ত্যাগ করলো। মানুষ এতটা জঘন্য হয়ে গেছে, যখন তখন মানুষকে খুন করতেছে। একটুখানি শত্রুতা হলেই হইলো, তাহলে দুনিয়া থেকে বিদায় দিতেই হবে। এটা হচ্ছে দুনিয়ার নিয়ম হয়ে গেছে। যেখানে আমাদের ভুল ত্রুটি আমরা নিজেরাই সংশোধন করতে যাচ্ছি। কেউ যদি অন্যায় করো, সে অন্যায় সাজা সেই দিয়ে দিচ্ছে। এখন আর আদালত, আইন কানুন কিছু লাগতেছে না। এটা হয়ে গেছে দেশ, আর এটা হয়ে গেছে জীবন। একটা মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না যদি একটুখানি শত্রু হয়ে থাকে, তাইলে মনে করো সে শেষ। তো মেয়েটার হাত পা চোখ মুখ বাঁধার পর নদীর ভিতর ফালানো হলো। নদীর ভিতর ফালানোর পর তিস্তা নদীতে ফালানো হয়েছে। নববধূ হাতে মেহেদি আছে, আবার মেহেদিতে হাতে লেখা আছে আই লাভ ইউ, এটাও লেখা আছে। তো নদীর পাশ দিয়ে তিস্তা নদী তো জোয়ার ভাটা হয়ে থাকে। তো নদীর পাশ দিয়ে কিছু লোক যাচ্ছিল। নদীর পাশ দিয়ে কিছু লোক যাওয়ার সময় দেখে একটা মরা লাশ ভাসতেছে। তারা দুই ভাই ছিল, নদীর পাশ দিয়ে যাচ্ছে। নদীর পাশ দিয়ে তো মানুষ কাজ কামের জন্য যায়, আবার নদীতে মাছ ধরার জন্য আসে। তো নদীর পাশ দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় আর কি একটা লাশটা দেখতে পাইলো। দেখতে পাওয়ার পর তারা লাশটারে পাশে নিয়ে আসলো, নদীর পাড়ে নিয়ে আসলো। নিয়ে আসার পরে স্থানীয় যে পুলিশ আছে তাদেরকে খবর দেওয়া হয়েছে। খবর দেওয়ার পরে লাশটা উদ্ধার করছে। লাশটা পছন্দ হচ্ছে, কিন্তু হাতে যে লেখাটা ছিল সেটা একেবারে স্পষ্ট। নববধূর শাড়ি পরা একজন নববধূর যেমন সাজগোজ পোশাক সবকিছু ছিল, সেই অবস্থায় তার নদীতে ফেলানো হয়। মারা তো গেছে, এখান থেকে পোকামাকড়ে খাইতে পারতো, কিন্তু খায় নাই কিছুতে। যেমনটা ফেলাইছে ঠিক তেমনই ছিল। তারপর পুলিশ আসে, আস্তে আস্তে লোকজন জড়ো হয়। পুলিশ আসার পরে পুলিশে নিয়ে যায়। পুলিশের নিয়ে যাওয়ার পরে তদন্ত শুরু করে যে এটা কার মেয়ে, কার আত্মীয় স্বজন বা কারো কি, খোঁজ খবর নেওয়া হয়, কিন্তু এখনো পর্যন্ত পাইনি। এই তিস্তা নদীর আশেপাশে এলাকা সব জায়গায় খোঁজখবর নেওয়া হয়েছে, কাউরে পায়নি। অবশেষে ডিএনএ টেস্ট করার জন্য তারা উদ্যোগ নিছে। তো
এইভাবে যদি তার কোনো লোক শনাক্ত না করা হয়, না পাওয়া যায়, তাহলে তারা আইনিভাবে যে ব্যবস্থা নিতে হয় সেটাই নেবে। অর্থাৎ তারা সেই লাশটা, মানুষ মরার পরে আসলে লাশ হয়ে যায়। মানুষের নাম, একটা সময় মানুষের নাম থাকে, কিন্তু যখন সে দুনিয়ার মায়া ত্যাগ করে তখন সে আর মানুষ থাকে না, সে তখন মরা লাশ হয়ে যায়। তো এটাই হচ্ছে জীবন, মানুষের জীবন এখন মানুষের হাতে। আগে জানতাম মানুষের জীবন মহান আল্লাহ তাআলার হাতে, কিন্তু এখন বর্তমানে পরিস্থিতি দেখলে সেটা মনে হচ্ছে না। আস্তাগফিরুল্লাহ। সেটা মনে হচ্ছে মানুষের জীবন মানুষের হাতে, মানুষের হায়াত মওত সবকিছু মানুষের হাতে হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। তো এটাই বলবো যে মানুষের সাথে শত্রুতা করে কারো জীবন এইভাবে নষ্ট করা, একেবারে শেষ করে দেওয়া কার রাইট নাই। তারপরে মানুষের প্রতি হিংস্রতা দেখায়, কিভাবে একটা মানুষকে শেষ করা যায় এটাই দেখে। এটাই হচ্ছে মানুষ। মানুষের পর্যায়ে আর নেই, মানুষ হয়ে গেছে একেবারে পশুর মতো। ভাবতে অবাক লাগে, একটা মানুষ হয়ে আর একটা মানুষে কিভাবে খুন করে। এদেরকে হাত পা কাঁপে না? এরা কি মানুষ নাকি অন্য কিছু? এখন দেখা যাক সেই মেয়েটার, অর্থাৎ সেই নববধূর লাশের কোনো খোঁজ পাইছে কিনা, জানা যাবে। তো পাওয়ার পর আর কি করবে? হয়তো কবর দিয়ে রাখবে, তাছাড়া আর কি করবে? মরা লাশ, মরা মানুষ তো আর ফেরত আসবে না, এতটুকুই।